এখন আমাদের যদি বলা হয় যে এইভাবে একটা ট্রায়াঙ্গেল আছে এটাকে প্রিন্ট করো, এটাকে কিভাবে করব? আমরা এটাকেই দেখব। এখন একটা বোঝার জিনিস আছে। সেটা হচ্ছে আমাদের ইউজারের যখন n ইনপুট নিচ্ছে অর্থাৎ এখানে n দিচ্ছে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো স্পেস আছে, তাই না? কতগুলো আসলে এখানে স্পেস আছে? আমরা যদি আমাদের লাস্টেরটার দিকে খেয়াল করি অর্থাৎ আমাদের ইউজার যখন 5 ইনপুট দিল আমাদের ৫ টা স্টার এখানে প্রিন্ট করলো। এখানে কোনো স্পেস আছে? কোনো কিন্তু স্পেস নাই। আমাদের যে লাস্ট সেকেন্ডটা আছে সেটাই দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে একটা স্পেস আছে অর্থাৎ 5 মাইনাস রো নাম্বার এবং তার আগেরটা যদি দেখি যে 5 মাইনাস রো নাম্বার, তারপরে এটাও যদি খেয়াল করি যে আমাদের এখানে 1 2 3টা আমরা দিতে পারি। অর্থাৎ আমাদের ইউজারের যে ইনপুট সেটা মাইনাস রো নাম্বার দিলে আমাদের কতগুলো স্পেস দরকার সেটা আমরা প্রথমে ফিল আপ করতে পারবো। আমাদের যে বর্তমান কোডটা আছে এটা কিন্তু অলরেডি সুন্দরভাবে ক্যারেক্টারটা ট্রায়াঙ্গেলের মতো প্রিন্ট করতেছে। আমাদের জাস্ট একটা কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারগুলো রাইট সাইডে শিফট করা অর্থাৎ সামনে স্পেস আনা। আমাদের এই লাইনের কাজটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্ট করা, অর্থাৎ আমরা যদি এটাকে খেয়াল করি আমাদের এগুলো লেফট থেকে রাইট দিকে প্রিন্ট করতেছে। আমাদের বর্তমান কাজ হচ্ছে এদিকে জাস্ট এক একটা স্পেস প্রিন্ট করা, তারপর আমাদের ক্যারেক্টারটা প্রিন্ট করা এবং প্রত্যেকটা রো নাম্বার অনুযায়ী কি করতেছি আমরা আমাদের n মাইনাস আর টা স্পেস এখানে প্রিন্ট করতেছি। তাহলে আমাদের প্রথমে কি করা লাগবে? স্পেসটা প্রিন্ট করা লাগবে। আমরা এখানে ব্যাক করি। যেহেতু আমাদের এই লুপের কাজ হচ্ছে আমাদের স্টার ক্যারেক্টার বা নাম্বার প্রিন্ট করা, এর পূর্বে আমাদের স্পেস প্রিন্ট করা লাগবে। তার মানে আমরা এর উপরে আরেকটা লুপ চালাতে পারি। এইখানে আমরা এখানে লিখতে পারি যে ফর ইন্ট কি নাম দেব? ওখানে আই দিয়েছি, এখানে জে দিয়েছি এস। এটাকে আমরা 0 দ্বারা শুরু করতে পারি, সমস্যা নেই। দেন এজ ইজ স্মলার, এটা কতক্ষণ পর্যন্ত চলবে? এটা চলবে আমাদের n মাইনাস আই এই পর্যন্ত। কেন? আমাদের যদি আইটা হচ্ছে যদি 1 হয় তাহলে আমরা 4টা কি চাই? স্পেস চাই। সেই পর্যন্ত এটা চলবে, এর কারণে আমরা এইখানে লিখলাম n মাইনাস আই। এরপর আমাদের এখানে s প্লাস প্লাস দেওয়া লাগবে, বডি শুরু, এবং আমরা কি করব এখানে প্রিন্টএফ, এখানে জাস্ট স্পেস প্রিন্ট করব। কেটে দেই একটা স্পেস এবং এইখানে আমরা আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করতে পারি। আমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেট নাও দিতে পারি সিঙ্গেল একটা প্রিন্টএফ এর জন্য, অর্থাৎ আমাদের যখন একটা সিঙ্গেল লাইন থাকে সেক্ষেত্রে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়। তাহলে আমরা এখন এই জিনিসটা বোঝার একটু চেষ্টা করি। আমাদের মেইন লুপ থেকে যখন আমরা এখানে আসলাম সে কি করলো? প্রথমে n মাইনাস আর অর্থাৎ রো ততগুলো স্পেস সে প্রিন্ট করলো। এরপর আবার আমাদের এই লুপে চলে আসলো এবং এখানে আমাদের যে ক্যারেক্টার সেগুলো সে প্রিন্ট করতেছে এবং প্রিন্ট করার শেষে কি করলো? আমাদের নিউ লাইন প্রিন্ট করলো। অর্থাৎ আমাদের যে মাস্টার লুপ তার ভেতরে 2টা লুপ এবং একটা নিউ লাইনের প্রিন্টএফ আছে। এটাকে যদি আমরা সেভ করে এখন রান করি, ধরা যাক আমরা এখানে 3 দিলাম, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ট্রায়াঙ্গেলটা রাইট শিফট হয়েছে। অর্থাৎ এর প্রথমে 2টা স্পেস আছে, এর আগে একটা, লাস্টেরটায় কোনো স্পেস নেই কারণ আমাদের রো নাম্বার হচ্ছে 3। এখন আমাদের যদি বলে যে না এখানে ক্যারেক্টার না এখানে নাম্বার থাকবে, সেটা কিভাবে করব? যদি ভুলে গিয়ে থাকেন আমি একটু আগে দেখিয়েছি, সেটা ফল ব্যাক করুন এবং মনোযোগ সহকারে দেখুন। আবার যদি বলে যে না এখানে শুধুমাত্র স্টার প্রিন্ট করব, সেটাও আমরা কিন্তু এখানে করতে পারি। জাস্ট আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করে কি দেব? স্টার দিব।